নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি ভীষণই সহজ ও স্বাদের একটি সয়াবিন রেসিপি, ক্রিমি সয়াবিন কারি উইদাউট ক্রিম। এই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণই সহজ, যে কেউ এই রেসিপিটি বানিয়ে নিতে পারে, বিশেষ করে যারা নতুন রান্না করছে তাদের জন্য তো খুবই সহজ। এই রেসিপিটি আমার মেয়ে হস্টেলে থাকাকালীন ওর বন্ধুদের সাথে মিলে বানিয়েছিল, তাই আজকে আমরা মা মেয়ে মিলে বানিয়ে নিলাম এই সয়াবিনের রেসিপিটি। চলুন দেখে নিই এই রেসিপি। প্রথমেই আমি এখানে হাফ কাপ সয়া চাংস একটুখানি বয়েল করে নেব। জলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি, তারপরে হাফ কাপ সয়াবিন বা সয়া চাংস দিয়ে দিলাম। এটা 3-4 মিনিট একটুখানি ফুটিয়ে নেব। চাইলে আপনারা এটা একটুখানি গরম জলে ভিজিয়েও রাখতে পারেন বেশ খানিকক্ষণ ধরে, তবে হাতে সময় কম থাকলে আমরা একটু এরকম করে যদি একটু সিদ্ধ করে নিই তাহলে সয়াবিনগুলো বেশ সফট হয়ে যায় আর বেশ বড় বড় হয়ে যায়। এবার জলটা ছেঁকে নিয়ে সয়াবিনটা ভালো করে একটুখানি ধুয়ে নেব। তারপরে দেখুন একটি পাত্রে আমরা সয়াবিনটাকে একদম ভালো করে জলটা চিপে নিয়ে তুলে নিচ্ছি। একদম জলটা চিপে নিয়ে তারপরে সয়াবিনটাকে নিয়ে নিচ্ছি। এবারে এতে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেবো আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো সব হাফ চামচ থেকে 1 চামচের মধ্যেই রেখেছি। খুব বেশি মশলা এখানে আমরা ব্যবহার করিনি। আর লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম হাফ চামচ মতো, একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1/4 চামচ, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1.5 চামচ। 1.5 টেবিল স্পুন মতো আমরা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম। চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি হাফ চামচ মতো ব্যবহার করছি। ওরা হস্টেলে থাকতে খুব বেশি মশলা তো ওদের কাছে থাকতো না, তা খুব বেশি মশলা ওরা ব্যবহার করে এই রান্নাটা করেনি। আমি এখানে এই মশলাগুলো ব্যবহার করলাম। এবার রান্নাটা করছি আমরা রিফাইন্ড তেলে। কড়াইতে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম হলে তাতে রসুন কুচি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। এখানে 1 টেবিল স্পুন মতো রসুন কুচি দিয়ে দিলাম। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাও কুচিয়ে করে নিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে এই রসুন কুচি আর পেঁয়াজটাকে আমরা ভেজে নেব হালকা রং ধরে আসা অবধি। আমার মেয়ে যেহেতু লেফটি, ও বাহাতেই সব কিছু করে, তো সেই জন্য ও এখন রান্নাটা ও করছে, তো বাহাতেই ও রান্নাটা করছে। এবারে দেখুন এটা হালকা গোলাপি রং ধরে আসা অবধি আমরা পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিলাম। তারপরে হালকা রং ধরে এলেই আমরা এই মশলা মাখানো সয়াবিনটা এর মধ্যে দিয়ে দেব। এবার সয়াবিনটাকেও আমরা এই পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভাজতে থাকবো। লো আঁচে রেখে 5-6 মিনিট আমরা ভালো করে এটাকে ভেজে নেব, একদম উল্টে পাল্টে নিয়ে, যাতে বেশ রঙও ধরে আসবে। আর গুঁড়ো মশলা যেহেতু মেশানো হয়েছে, সেই গুঁড়ো মশলার কাঁচা গন্ধও এতে চলে যাবে, পেঁয়াজটাও আর একটু ভাজা ভাজা হয়ে যাবে। সেই জন্য 5-6 মিনিট আমরা খুব ভালো করে এই সয়াবিনটাকে একটু ফ্রাই করে নিয়েছি। এখানে চাইলে আপনারা শীতকালে একটু স্প্রিং অনিয়ন ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে সামান্য একটু ক্যাপসিকাম কুচি ব্যবহার করেছি। এটা অপশনাল, এটা না দিলেও চলবে। একটুখানি স্প্রিং অনিয়ন বা ক্যাপসিকাম এগুলো একটু ব্যবহার করলে বেশ গন্ধটা ভালো আসে। তারপরে ওই ভাজা হতে থাকছে, একটু লো আঁচে রেখে 5-6 মিনিট। দেখুন আস্তে আস্তে সয়াবিনটা ভাজা হয়ে গেলে এর ভাজা রং ধরে আসবে, এই জন্য লো আঁচে আমরা ভাজতে থাকবো। আর ততক্ষণ আমরা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পনির। এখানে একটু আন্দাজ মতনই পনির ব্যবহার করেছি এখানে। তারপরে 7-8টা কাজু বাদাম একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই পনির আর কাজু বাদামটা আমরা একটু সামান্য জল দিয়ে এখানে ধরুন 50 গ্রাম মতো পনির ব্যবহার করেছি, একটু জল দিয়ে আমরা এর একটা পেস্ট বানিয়ে নেব। তারপর সেই পেস্ট আমরা যখন এই সয়াবিনটা 5-6 মিনিট আমরা বেশ ভালো করে ভেজে নিলাম, ভাজা হয়ে গেলে এই পেস্ট আমরা যে পনির আর কাজু বাদামের পেস্ট দিয়ে দেব। দিয়ে এবার আমরা নাড়তে থাকবো। এই মশলার বাটি ধুয়েও সামান্য একটু জল দিয়ে, বাটিতে অনেকটা লেগেছিল সেজন্য হাফ কাপ মতো জল দিয়ে আমরা মিশিয়ে নিলাম। এবার ভালো করে আবারও নাড়তে থাকবো। যেহেতু কাজু বাদাম বাটা ব্যবহার করেছি, তো সেই জন্য লেগে যেতে পারে, তাই একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। মিনিট 3 আমরা এটাকে রান্না হতে দেব। তাহলে এটা ভালোভাবে এই পনির আর কাজু বাদামের এই পেস্টটাও আমাদের রান্না করা হয়ে যাবে। সামান্য আরেকটুখানি আমি জল আবার দিয়ে দিলাম।
একদম এটা রান্নার শেষের পর্যায়ে চলে এসেছে। এর ফলেই এইখানে ক্রিম ব্যবহার না করলেও এই পনির আর কাজু বাদামের পেস্ট দেওয়ার ফলে এর গ্রেভিটা কিন্তু ভীষণই ক্রিমি হয়। একদম রান্নার শেষে দিয়ে দেবো সামান্য একটু কাসুরি মেথি। আর নুনটা আমরা আর ব্যবহার করিনি, আমি সয়াবিনটা যখন ভেজেছিলাম তখন সামান্য নুন দিয়েছিলাম, তাই এখানে গ্রেভি করবার সময় আর নুন দেওয়া হয়নি, সেটা মনে পড়লো তাই নুনটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। ব্যাস, তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 3-4 মিনিট। তারপরেই এটা গরম গরম সার্ভ করে দিন। ক্রিমি সয়াবিন কারি উইদাউট ক্রিম, ভীষণই সহজ, যে কেউ কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। দেখুন এত সহজে বানানো হয়ে যায়। আর এর গ্রেভিটা দেখুন একদম ভীষণই ক্রিমি হয়। আর খুবই স্বাদের রেসিপিটি রুটি, পরোটা বা পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।